হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমার নতুন আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি রান্নার একটা ব্লগ নিয়ে। তো এদিকে দেখো বোয়াল মাছ নিয়ে এসেছে। আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করতে পারিনি বলে রান্নার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর ছোট্ট একটি রান্নার ব্লগ শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। কে কে বোয়াল মাছ খেতে ভালোবাসো তাদের জন্য এই রেসিপিটা আজকে। তো প্রথমে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে এটা ভালো করে মেখে নেব। তেলটা আগে দেওয়ার কারণ, বোয়াল মাছ কড়াইতে দিলেই তোমরা সকলেই জানো টকবক টকবক করে ফুটে ওঠে, চোখে মুখে লেগে যায়, তাই তেলটা দিয়ে দিলাম যেন ফুটে না ওঠে। তো ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিলাম। মেখে তারপরে এদিকে দেখো আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আদা বাটার পরিমাণ আর জিরে বাটার পরিমাণটা একটু বেশি রান্নার ঝোলের থেকে, মানে আজকে সোমবারের ঝোল করবো, মাছটা কাঁচাই রান্না করব, তার জন্য সব কিছু পরিমাণ মতো একটু বেশি বেশি নিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তো এদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম আর মাছটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। দেখো 15 মিনিট রেস্টে রাখার পর হাতে মাখার পরই মনে হচ্ছে যে মাছের ঝোলটা খাওয়া যাবে। দেখো একদম কতটা সফট হয়ে গেছে, মাছটাও নরম হয়ে গেছে, মানে মশলার সঙ্গে মাছটা খুব ভালোভাবে মিশে গেছে। তারপরে এক এক করে কড়াইতে ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরেই ছেড়ে দিলাম। তো সব মাছগুলি একবারে আমি দিয়ে দেব, যেহেতু কাঁচাই রান্না করছি, ভাজার কোনো মানে নেই। তো কাঁচা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করছি, আর এদিকে দেখো মশলাটা, তেল ঝোল যেহেতু হবে, তেলে আর মশলাতে একদম মাখো মাখো হয়ে গেছে। তো পরিমাণ মতো এই যে এদিকে বাটি ধোয়ার জলটাও দিয়ে দিচ্ছি, আর জলের পরিমাণটা কিন্তু একদম সামান্য দিতে হবে, তার কারণ ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হবে, বেশি ঝোল হলে ভালো লাগে না খেতে। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখছিলাম যে মাছটা লেগে গেছে কিনা, একদমই লেগে যায়নি। তো কিছুক্ষণ ওয়েট করার পর যখন ঝোলটা ফুটে উঠছিল, তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম মিডিয়াম স্টিমে। তো প্রায় 15 থেকে 20 মিনিট আমি হালকা স্টিমে রেখেছিলাম। তারপরে দেখো এদিকে মাছটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু একদম কষে গেছে, জল এক ফোঁটা জল নেই, একদম মশলায় আর তেলে ঝোলে সব মিশে গেছে। তো এখন নামিয়ে নেওয়ার পালা। আর কিচ্ছু দিতে হবে না, নামানোর আগে একটু সর্ষের তেল দিলে খুবই ভালো হয়। ঘরে সর্ষের তেল ছিল না বলে আজকে আর সর্ষের তেল দিইনি। তো এই দেখো ঝোলটা একদম মাখো মাখো হয়েছে, আমি ভাতটাও বেড়ে নিলাম। চলো এখন খেয়ে নেওয়ার পালা। আর কে কে এভাবে বোয়াল মাছের তেল ঝোল খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আজকের মতো টাটা।